ভাগ নির্বাচন। অনুচ্ছেদ 118 থেকে 126। অনুচ্ছেদ 118 এর বিষয় নির্বাচন কমিশন প্রতিষ্ঠা। 119 এর বিষয় নির্বাচন কমিশনের দায়িত্ব। 120 এর বিষয় নির্বাচন কমিশনের কর্মচারীগণ। 121 এর বিষয় প্রতি এলাকার জন্য একটি মাত্র ভোটার তালিকা। 122 এর বিষয় ভোটার তালিকার নাম ভুক্তির যোগ্যতা। 123 এর বিষয় নির্বাচন অনুষ্ঠানের সময়। 124 এর বিষয় নির্বাচন সংসদের বিধান প্রণয়নের ক্ষমতা। 125 এর বিষয় নির্বাচনী আইন ও নির্বাচনের বৈধতা। 126 এর বিষয় নির্বাচন কমিশনকে নির্বাহী কর্তৃপক্ষের সহায়তা দান। বাংলাদেশের সংবিধানের 118 নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের বিধান রাখা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক 4 জন নির্বাচন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠনের বিধান রয়েছে সংবিধানের 118 এর 1 নং অনুচ্ছেদে। ভোটার হওয়ার যোগ্যতার কথা উল্লেখ আছে 122 এর 1 ও 2 অনুচ্ছেদে। রাষ্ট্রপতির পদ শূন্য হলে 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ আছে 123 এর 2 নং অনুচ্ছেদে। বিসিএস পরীক্ষার প্রশ্নোত্তর। বাংলাদেশ কোন ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত বছর? উত্তর 18 বছর। পিএসসি ও অন্যান্য পরীক্ষার প্রশ্নোত্তর। প্রশ্ন 1, ইএম বলতে কি বোঝায়? উত্তর, ইলেকট্রনিক ভোটিং মেশিন। প্রশ্ন 2, বর্তমানে প্রধান নির্বাচন কমিশনার কততম? উত্তর, 1তম। প্রশ্ন 3, নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত? উত্তর, 5 বছর। প্রশ্ন 4, বাংলাদেশের মেয়েদের বিবাহের নিম্নতম বয়স কত? উত্তর, 18 বছর। প্রশ্ন 5, সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটার তালিকার বিধান বর্ণিত আছে? উত্তর, 121 নং অনুচ্ছেদে। প্রশ্ন 6, সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে? উত্তর, 118 নং অনুচ্ছেদে। প্রশ্ন 7, বাংলাদেশের নির্বাচন পরিচালনার দায়িত্ব কার উপর ন্যস্ত? উত্তর, প্রধান নির্বাচন কমিশনার। প্রশ্ন 1, নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? উত্তর, বাংলাদেশের নির্বাচন কমিশন। প্রশ্ন 1, নির্বাচন কমিশনারের পদের মেয়াদ তার কার্যভার গ্রহণের তারিখ কত বছর? উত্তর, 5 বছর। প্রশ্ন 2, বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে? নোট, বর্তমানে কাজী রকিবউদ্দিন আহমদ। প্রশ্ন 3, বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে নির্বাচন কমিশনার প্রতিষ্ঠা বিষয়ক বিধান রয়েছে? উত্তর, 118 নং। প্রশ্ন 4, কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? উত্তর, নির্বাচন কমিশন। 8ম ভাগ, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। অনুচ্ছেদ 127 থেকে 132। অনুচ্ছেদ 127 এর বিষয়বস্তু মহা হিসাব নিরীক্ষক পদের প্রতিষ্ঠা। 128 এর বিষয় মহা হিসাব নিরীক্ষকের দায়িত্ব। 129 এর বিষয় মহা হিসাব নিরীক্ষকের কর্মের মেয়াদ। 130 এর বিষয় অস্থায়ী মহা হিসাব নিরীক্ষক। 131 এর প্রজাতন্ত্রের হিসাব রক্ষার আকার ও পদ্ধতি। 132 এর বিষয় সংসদে মহা হিসাব নিরীক্ষকের রিপোর্ট উপস্থাপন। তথ্য কণিকা। 127 এর অনুচ্ছেদ উল্লেখ আছে মহা হিসাব নিরীক্ষককে নিয়োগদান করেন রাষ্ট্রপতি। মহা হিসাব নিরীক্ষকের দায়িত্ব 5 বছর বা 65 বছর, যেটি আগে ঘটে উল্লেখ আছে 129 এর 1 নং অনুচ্ছেদে। অস্থায়ী মহা হিসাব নিরীক্ষকের বিধান উল্লেখ আছে 130 অনুচ্ছেদে। সংসদে মহা হিসাব নিরীক্ষক রিপোর্ট উপস্থাপন করেন 120 অনুচ্ছেদ অনুযায়ী। পিএসসি ও অন্যান্য পরীক্ষার প্রশ্নোত্তর। প্রশ্ন, বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিরীক্ষক পদে নিয়োগ দেন কে? উত্তর, রাষ্ট্রপতি। 9ম ভাগ, বাংলাদেশের কর্মবিভাগ। অনুচ্ছেদ 133 থেকে 141। প্রথম পরিচ্ছেদ, কর্মবিভাগ। অনুচ্ছেদ 133 থেকে 136। অনুচ্ছেদ 133 এর বিষয় নিয়োগ ও কর্মের শর্তাবলী। 134 এর বিষয় কর্মের মেয়াদ। 135 এর বিষয় অসামরিক সরকারি কর্মচারীদের বরখাস্ত প্রভৃতি। 136 এর বিষয় কর্মবিভাগ পুনর্গঠন। দ্বিতীয় পরিচ্ছেদ, সরকারি কর্ম কমিশন। অনুচ্ছেদ 137 থেকে 40। 137তম অনুচ্ছেদের বিষয় হলো কমিশন প্রতিষ্ঠা। 138 এর বিষয় হলো সদস্য নিয়োগ। 139 এর বিষয় পদের মেয়াদ। 140 এর বিষয় কমিশনের দায়িত্ব। 141 এর বিষয় বার্ষিক রিপোর্ট। 9ম ক, জরুরি বিধানাবলী। অনুচ্ছেদ
141 থেকে 141-এর গ অনুচ্ছেদ 141-এর ক এর বিষয় জরুরি অবস্থা ঘোষণা। 141-এর খ এর বিষয় জরুরি অবস্থার সময় সংবিধানের কতিপয় অনুচ্ছেদের বিধান স্থগিতকরণ। 141 জরুরি অবস্থার সময় মৌলিক অধিকারসমূহ স্থগিতকরণ। তথ্য কণিকা সংবিধানের 137 নং নম্বর অনুচ্ছেদ সরকারি কর্ম কমিশন অথবা পিএসসি প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। সরকারি কর্ম কমিশনের সদস্য নিয়োগের বিধান আছে 138-এর 1-2 নং অনুচ্ছেদে। সরকারি কর্ম কমিশনের পদের মেয়াদ উল্লেখ আছে 139-এর 1 থেকে 4 অনুচ্ছেদে। সংবিধানের 141-এর ক অনুচ্ছেদে জরুরি অবস্থা ঘোষণার কথা বলা হয়েছে। জরুরি অবস্থায় 36, 37, 38, 39 ও 42 নম্বর অনুচ্ছেদ স্থগিত থাকবে উল্লেখ আছে। 141-এর খ অনুচ্ছেদে যে কোনো পরিস্থিতিতেই জরুরি অবস্থার মেয়াদকাল 100 দিন বা 4 মাস নির্ধারিত করে সংশোধন করা হয় সংবিধানের 141-এর ক অনুচ্ছেদ। বিসিএস পরীক্ষার প্রশ্নোত্তর। বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের সরকারি কর্ম কমিশন গঠিত হয়? উত্তর 137। প্রশ্ন 2, বর্তমানে বিসিএস সংখ্যা কত? নোট: বিসিএস বিচার ক্যাডার জুডিশিয়াল সার্ভিস কমিশনে ন্যস্ত হওয়ায় বর্তমানে বিসিএস ক্যাডার সংখ্যা 28টি। প্রশ্ন 1, বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের বিষয়াদি সংবিধানের কোন ভাগে সন্নিবেশিত হয়েছে? উত্তর 9ম ভাগে। ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্নোত্তর। প্রশ্ন 1, which articles of the Constitution of Bangladesh remain in suspension during the period of emergency? উত্তর 36, 37, 38, 40, 41, 42. I'm sorry, the answer was wrong. The right answer is 36, 37, 38, 39, 40 and 42. দশম ভাগ সংবিধান অনুচ্ছেদ 142। 142-এর বিষয় সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা। একাদশ ভাগ বিধ অনুচ্ছেদ 143 থেকে 153। পার্ট 11 মিসসেলেনিয়াস অনুচ্ছেদ 143-এর বিষয় প্রজাতন্ত্রের সম্পত্তি। 144-এর বিষয় সম্পত্তি ও কারবার প্রভৃতি প্রসঙ্গে নির্বাহী কর্তৃত্ব। 145-এর বিষয় চুক্তি ও দলিল। 145-এর ক এর বিষয় আন্তর্জাতিক। 146-এর বিষয় বাংলাদেশের নামে মামলা। 147-এর বিষয় কতিপয় পদাধিকারীর পারিশ্রমিক প্রভৃতি। 148-এর বিষয় শপথ। 149-এর বিষয় প্রচলিত আইনের হেফাজত। 150-এর বিষয় ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী। 151-এর বিষয় রহিতকরণ। 152-এর বিষয় ব্যাখ্যা। 153-এর বিষয় সংবিধান প্রবর্তন উল্লেখ ও নির্ভরযোগ্য পাঠ। তফসিল স্কেডিউল অনুচ্ছেদ। প্রথম তফসিলের বিষয় অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন। দ্বিতীয় তফসিলের বিষয় রাষ্ট্রপতি নির্বাচন বিলুপ্ত। তফসিলের বিষয় শপথ ও ঘোষণা। চতুর্থ তফসিলের বিষয় ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী। পঞ্চম তফসিলের বিষয় 1971 সালের 7 মার্চ তারিখে রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ। ষষ্ঠ তফসিলের বিষয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত দেশের স্বাধীনতা ঘোষণা। সপ্তম তফসিলের বিষয় 1971 সালের 10 এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র। তথ্য কণিকা 143-এর 2 অনুচ্ছেদ অনুযায়ী সময়ে আইনের দ্বারা বাংলাদেশের রাষ্ট্রীয় সীমা, জলসীমা ও মহিষোপানের সীমা নির্ধারণ করতে পারবে। 145-এর 2-এর ক অনুযায়ী বিদেশের সাথে সম্পাদিত সব চুক্তি রাষ্ট্রপতির নিকট পেশ করা হবে। রাষ্ট্রপতি সেগুলো সংসদে পেশ করার ব্যবস্থা করবেন। তবে জাতীয় নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট চুক্তি সংসদের গোপন বৈঠকে পেশ করা হবে। বাংলাদেশ এই নামে সরকার কর্তৃক বা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে 146 অনুচ্ছেদ বলে।
152 এর 1 অনুচ্ছেদ ব্যাখ্যা দেওয়া হয়েছে 101 অনুচ্ছেদে ব্যাখ্যা দেওয়া হয়েছে অধিবেশন, আইন, অর্থবছর, রাষ্ট্র, রাষ্ট্রপতির শৃঙ্খলা বাহিনী প্রভৃতি সংবিধানের ব্যবহৃত শব্দের। 153 এর 1 অনুচ্ছেদে সংবিধানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান উল্লেখ করা হয়েছে। 153 এর 3 অনুচ্ছেদ মতে বাংলাদেশের সংবিধানের মূল বিরোধের ক্ষেত্রে যে পাঠ প্রাধান্য পাবে তা হলো বাংলা পাঠ। গুরুত্ব অনুধাবন করে 1971 সালের 7 মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের দেয়া ঐতিহাসিক ভাষণ যুক্ত করা সংবিধানের 5ম তফসিলের 150-এর 2 নং অনুচ্ছেদে 1971 সালের মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ 26শে মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষণা সংযোজন করা হয় 6ষ্ঠ তফসিলে 150-এর 2 নং অনুচ্ছেদে। 1971 সালের 10 এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র সংযোজন করা হয় 7ম তফসিলে 150-এর 2 নং অনুচ্ছেদে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বিলুপ্ত হয়ে গেছে সংবিধানের 7ম, একাদশ, দ্বাদশ সংশোধনী। 4টি সংশোধনীর মাধ্যমে 3টি ছিল 4র্থ তফসিলের অন্তর্ভুক্ত। 4র্থ তফসিলের সংশোধনী সম্পর্কে বলা হয়েছে অনুচ্ছেদ 3 এর ক, 19 এর 7ম সংশোধনী এবং 23 বিলুপ্ত।